এর আগে এসেছিলেন ইয়াসির আরাফাত, এরপর চলে গেছে ২০ বছর। এবার এলেন মাহমুদ আব্বাস। এমন এক সময় এলেন যখন ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নতুন করে জনবসতি গড়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে নেয়ার আলোচনা শুরু করেছেন। ১৯৭৪ সালে পাকিস্তানে ওআইসি সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রথম বৈঠক হয়েছিল ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের। এরপর থেকে দেশটির সব সংকটে পাশে আছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে বৈঠকে গুরুত্ব পায় সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের জন্য বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়। এটা হলো যে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে আনুষ্ঠানিক আলোচনা হয় প্রতি বছর, তো সেইটার সম্বন্ধে একটা চুক্তি, একটা মেমোরান্ডাম আমরা আগামীকাল সই করব। এর ফলে এই যে সম্পর্কটা আরও স্ট্রাকচারড হবে আর কি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন ফিলিস্তিনির এই নেতা। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।